হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন পর আবারও নতুন লেকচারে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ক্লাস। আজকে মূলত আমরা একটা এরকম ডিজাইন করব, প্লাস এই ডিজাইনটাকে কিভাবে জাভা নিয়ে কাজ করতে হয় সেই প্রসেসটা দেখব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমরা এই জায়গায় আছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। আমরা মূলত এরকম একটা ডিজাইন করব। সেই ডিজাইনটাকে জাভাতে কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ আমরা এক্সএমএল এর ডিজাইন করব, আর জাভা কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা জাভা দিয়ে কিভাবে এই ডিজাইনটা নিয়ে কাজ করতে হয় সেরকম আজকে একটু টাচ দিয়ে যাব। এবং আগামীতে আমরা দেখব যে কিভাবে জাভা দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট বা যে কোনো জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি। তো এটা আমার ডিজাইনে আছে, তো আমরা এটাকে স্প্লিট করে আমরা একটু এই সাইডে নিই। তো এই সাইডে নেওয়ার পর আমার যে কোডটা আছে, এখানে একটা কোড করে রাখছি, দেখুন এই যে কোড, এই কোডটারই হচ্ছে ডিজাইনটা এটা। তো এটাকে আমরা কেটে দেবো, চলুন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তাহলে ডিলিট করে দিলে আমাদের স্ক্রিনটা টোটাল ফাঁকা। আমাদের একটা লিনিয়ার লেআউট নেওয়া আছে, যেটা হচ্ছে এই যে টোটাল লিনিয়ার লেআউট। এটাকে আমরা এই যে এটা ডিলিট করে দিই। ওকে, এবার আমাদের একেবারে ব্ল্যাঙ্ক একটা পেজ। তো আমরা আগে জেনেছি যে আমাদের এখানে অটোমেটিক্যালি একটা মাদার লিনিয়ার লেআউট আছে এবং তার এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেটা হচ্ছে মেন লেআউট বলা হয়। তো এটার আইডি কিন্তু মেন দেওয়া আছে। আজকে আমরা এখানে যেহেতু একটা ডিজাইন করব এবং কাজ করব, তো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে আমরা যখনই কাজ করব, নির্দিষ্ট কোনো অংশ নিয়ে কাজ করলে সেইটা একটা লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করে তার একটু যতটুকু জায়গা প্রয়োজন হবে সেই জায়গাটুকু দিয়ে তারপর সেখানে আমরা ডিজাইন করব। ঠিক আছে, তো চলুন আমরা লিনিয়ার লেআউট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা জানি, যে এইভাবে আমরা এখানে স্পেস দিয়ে নেব, তারপর আমরা লিনিয়ার লেআউটটাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো এটা দেওয়ার, এই চিহ্নটা দেওয়ার পর এল লিখলেই আমরা জানি যে লিনিয়ার লেআউট চলে আসবে। এটাকে ইন্টারমিনে নিয়ে নেব। ইন্টারমিনে নেওয়ার পর এটার উইথ হাইট সেট করতে হবে। তো উইথ আমি চাচ্ছি যে এই মাথার থেকে টোটাল স্ক্রিনটাই দিয়ে দিই তাকে। তো আমরা টোটাল স্ক্রিন দেওয়ার জন্য ম্যাচ প্যারেন্ট ইউজ করব। তো ম্যাচ প্যারেন্ট দিলাম এবং হাইটটা আমরা র্যাপ কন্টিনিউ ইউজ করব, যেন যতটুকু তার জায়গা লাগবে সে ততটুকু জায়গা নেবে, তার বেশি জায়গা নেবে না। তো ম্যাচ প্যারেন্ট হচ্ছে টোটাল স্ক্রিনটা। আপনি উইথ হাইট, অর্থাৎ এই যে উইথ হাইট দুইটা অপশন আছে, যেতে আপনি উইথে যদি ম্যাচ প্যারেন্ট দেন তাহলে এই মাথা থেকে এই মাথা টোটাল জায়গা সে নিয়ে নেবে, আর যদি হাইটে আপনি ম্যাচ প্যারেন্ট দেন তাহলে টোটাল জায়গাটা নিয়ে নেবে। ঠিক আছে, তো আমরা এখানে উইথটা টোটাল জায়গা দিয়ে দিলাম, আপনি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দিয়ে দিলাম, আর হাইটটা র্যাপ কন্টেন্ট দিলাম, যেন ওই এলিমেন্টের যতটুকু জায়গা লাগবে সে ততটুকুই নেবে। ঠিক আছে, তো আমরা উইথ হাইট সেট করলাম। তো উইথ হাইট সেট করার পর আমরা এই লিনিয়ার লেআউটটাকে আমরা শেষ করব। ঠিক আছে, তো লিনিয়ার লেআউটটাকে শেষ করলাম। লিনিয়ার লেআউটে শেষ করার পর আমরা বডি পার্টটাকে আলাদা করে নিব। বডি পার্টটাই যে আমরা এখান থেকে নিয়ে নিলাম এই কালচার থেকে, এটা হচ্ছে বডি, উপরেরটা বডি, নিচেরটা হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, তো আমরা তো এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখন যা বডিতে পরে আমরা ডিজাইন করব, আগে আমরা একটা এলিমেন্ট ডিক্লেয়ার করি। তো আমরা যেহেতু এখানে এলিমেন্ট, তো এখানে আমরা একটা টেক্সট ভিউ নিয়ে চলেন। টেক্সট ভিউ নেওয়ার জন্য সেম প্রসেস, আমরা টি লিখলেই টেক্সট ভিউ চলে আসবে। যে টেক্সট ভিউ 2 নম্বরে এটা নিয়ে নেব। টেক্সট ভিউ নেওয়ার পর টেক্সট ভিউর উইথ হাইট চলে আসছে। তো আমরা টেক্সট ভিউর উইথ হাইটটা প্রথমত আমরা সেম ভাবে এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিই, তারপর আমরা হচ্ছে র্যাপ কন্টেন্ট করে দিই। র্যাপ কন্টেন্ট করার পর আমরা টেক্সট ভিউটাকে শেষ করে দেবো। টেক্সট ভিউটাকে শেষ করে দিলাম। এবার আমরা জানি যে টেক্সট ভিউ শেষ করার পর টেক্সটের মানে বায়োডাটা এইটার ভিতর লিখতে হবে। এটা যেহেতু শুধুমাত্র একটা টেক্সট ভিউ, তাই আমরা এইভাবে শেষ করলাম। তো আমরা এটা নিয়ে জায়গা করে নেওয়ার পর আমরা এখানে একটা টেক্সট দিব। তো টেক্সট দেওয়ার জন্য কি লিখবো, দেখুন আমরা প্রথমেই থেকে শুরু করছি। এই টেক্সট ভিউ নিয়ে যখন কাজ করতেছি শুধুমাত্র আমরা টি এই কথাটা মনে রাখলেই হবে, কারণ আমরা এই একটা অক্ষর দিয়েই সব কিছু কাজ করতে পারবো। তো আমরা প্রথমে টি যখন স্পেস দিছি তখন আমাদের এখানে আছে টেক্সট ভিউ। আমরা আবার সেম ভাবে টি লিখবো। টি লিখলে আমরা দেখতেছি যে অ্যান্ড্রয়েড টেক্সট দেওয়ার জন্য আমাদের অপশন আছে। তো আমরা এখান থেকে নিয়ে নেবো, নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটটা দেবো। তো আমরা টেক্সটটা লিখতে পারছি
HELL ও হ্যালো। তো টেক্সটটা দেওয়ার পর আমরা আরেকটু স্পেস দিয়ে জায়গা নেব। আমরা স্ক্রিনে ছোট্ট করে কিন্তু একটা টেক্সট দেখতে পাচ্ছি, এই যে কর্নার এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি। তো একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। টেক্সটটাকে আমরা একটু বড় করার জন্য আবার আমরা টি লিখবো। টি লিখলে আমাদের এখানে চলে আসবে টেক্সট সাইজ। তো টেক্সট সাইজটাকে নিয়ে নিলাম। সাইজটা আসলে কতটুকু হবে, এটা কত ডিপি হবে, বা আপনি ডিপিতে দিতে পারেন, ইঞ্চিতে দিতে পারেন, তারপরে আপনি পিক্সেলে দিতে পারেন। আপনি যে ফরম্যাট ইউজ করবেন সেটাই হবে। তো আমি সবসময় মানে রিকমেন্ড করি যে আপনারা টেক্সটের ক্ষেত্রে সবসময় এসপি ইউজ করবেন। তো আমি এখান থেকে 35 এসপি দিলাম, তাহলে টেক্সটটা একটু বড় লাগতেছে। এখন আমাদের কাজটি হচ্ছে টেক্সটটা যেহেতু একেবারে এদিকে অ্যালাইন হয়ে আছে, আমরা চাচ্ছি যে মিডিলের টেক্সটটা নিব। তো মিডিলে নেওয়ার জন্য আমাদের যে প্রপার্টিটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে গ্র্যাভিটি। তো এটাকে আমরা জি লিখলেই আমাদের দেখবো যে অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি আছে এবং উপরে লেআউট গ্র্যাভিটি আছে। তো আমরা যদি নির্দিষ্ট লেআউট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে সবগুলো এলিমেন্ট মিডলে নেওয়ার জন্য এই লেআউট গ্র্যাভিটি ইউজ করতে হয়। আর শুধুমাত্র আমরা কোনো এলিমেন্টকে যদি কাজ করি তাহলে আমরা শুধুমাত্র গ্র্যাভিটি ইউজ করলে হবে। তো গ্র্যাভিটি এখানে অনেক ধরনের আছে, সেন্টার হরাইজন্টাল, বটম, তারপর সেন্টার ভার্টিক্যাল। আসলে এই সেন্টারে নিব আমরা যেহেতু, তাই আমরা সেন্টার মানে জানি যে মিডিল, তাই আমরা সেন্টার ইউজ করব। তাহলে আমাদের টেক্সটটা একেবারে মিডিলে আছে। তো টেক্সটটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য আমরা টেক্সটটাকে একটু মোটা করব। মোটা করার জন্য যে কাজটি করতে হয় সেটা হচ্ছে বোল্ড করতে হয়। তো আমরা আবারও টি লিখবো। টি লেখার পর আমরা দেখবো যে এখানে হচ্ছে টেক্সট স্টাইল আছে, এই যে টেক্সট স্টাইল, এটা টেক্সট স্টাইল দেবো। তারপর দেখতেছি বোল্ড, ইতালিক, নর্মাল। তো আমরা বোল্ড করব। তো বোল্ড করলে আমি দেখতেছি টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে, এবার দেখতে একটু সুন্দর লাগতেছে। তো আমরা চাইলে কিন্তু টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আবার নিচে আসবো, আমরা বি লিখবো। তাহলে আমরা দেখবো যে এই যে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা এখান থেকে কালার একটা সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পর এই পাশে কালার দেখতে পাচ্ছি, এটাকে আমরা কাস্টমাইজ করে নেব। ঠিক আছে, এই যে কাস্টমাইজ করে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই। এটা দিয়ে দিই, চলুন দেখানোর শুরুতে। ওকে, তো আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমরা একটা লিনিয়ার লেআউট ধরলাম। সেই লিনিয়ার লেআউটটাকে আমরা শেষ করলাম। ঠিক আছে, আমরা এই পর্যন্ত একটা লিনিয়ার লেআউট ধরলাম এবং শেষ করলাম। এবং লিনিয়ার লেআউটটাকে কিন্তু আমরা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিছি। র্যাপ কন্টেন্ট দেওয়ার মানে হচ্ছে আমার যতটুকু জায়গা লাগবে সে ততটুকুই নেবে। দেখুন এই জায়গায় যে র্যাপ কন্টেন্ট আছে, এই জায়গায় যদি আমরা মনে করেন যে ডিপি ইউজ করতাম, যে 100 ডিপি হবে এই জায়গাটা, তাহলে দেখুন কি হইতো, এই যে এই পর্যন্ত মানে ওপর থেকে এই পর্যন্ত হচ্ছে একটা আলাদা লিনিয়ার লেআউট হইতো। মানে এর মধ্যে আমি আরো এলিমেন্ট যদি দিতাম তাহলে এইটুকুর বাইরে আসতো না। মানে এই লিনিয়ার লেআউটের এই যে পেটের ভিতর যেখানে এলিমেন্ট, এখানে যদি আমরা যতই কোড করে না কেন সে কিন্তু এই জায়গার বাইরে কখনো আসতে পারবে না, কারণ তার মাদার লিনিয়ার লেআউটকে আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছি এটা 100 ডিপি জায়গা হবে। তাইলে ওর মধ্যে যদি হাজার হাজার মানুষ থাকে তাও কিন্তু 100 ডিপির বাইরে একটুকু আসতে পারবে না, কারণ আমরা প্রোগ্রামকে বলেই দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেন লিনিয়ার লেআউট আছে সেটার কিন্তু ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা। তার মানে মেন লিনিয়ার লেআউটের পেটের মধ্যে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু টোটাল জায়গাটাই আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেহেতু নির্দিষ্ট একটা লিনিয়ার লেআউটলে এইটুকু জায়গা দিয়েছি, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এবার একটা জিনিস দেখেন যে আমি তো এখানে যে লিনিয়ার লেআউটটা মানে লিখেছি, তো আমরা কিন্তু টেক্সটটা, এই যে টেক্সট যখন ডিক্লেয়ার করছি, টেক্সটটার কিন্তু একটা গ্র্যাভিটি ইউজ করে আমরা টেক্সটটা মিডিলে নিয়ে গেছি। কিন্তু দেখুন নিচে স্পেস আছে, তো আমি চাচ্ছি যে এইটার মিডিলে, মানে এই লিনিয়ার এই টেক্সটটা এই মিডিলে থাকবে। তাহলে কি করতে হবে বলেন তো, একটু মাথায় একটু খাটান। যেহেতু আমাদের এইটা মাদার, আমরা এই লিনিয়ার লেআউটের ভিতরে এই কাজগুলো করতেছি, তো আমরা এই লিনিয়ার লেআউটটাকে কিন্তু এখন আমরা যদি গ্র্যাভিটি যদি সেন্টার করে দিই, হ্যাঁ ঠিক আছে, মানে লেআউট গ্র্যাভিটি না, এই লিনিয়ার লেআউটটাকে যদি আমরা গ্র্যাভিটি সেন্টার করে দিই, দেখুন এই যে গ্র্যাভিটি সেন্টার করে দিলে এটা কিন্তু মিডিলে চলে আসে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন মিডিলে। ওকে, খুবই সুন্দর লাগতেছে। আমরা ইচ্ছা করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। সেই ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, ব্ল্যাক হতে পারে বা এরকম একটা গ্রে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, চলেন। কি সুন্দর লাগতেছে রে ভাই। আচ্ছা, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেখতে আবার একটু অ্যাট্রাকটিভ লাগছে। আচ্ছা চলেন আর একটু কাজ করি, সেটা হচ্ছে ডিজাইনটা আর একটু ভালো দেখার জন্য আমরা এই দিকে, এই উপরের দিকে এবং এই সাইডের দিকে, চারদিকে
মানে 20 ডিবি করে জায়গা যেন তারা ছেড়ে দেয়, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এই করার জন্য আমাদের যে মাদার লিনিয়ার লেআউট আছে সেটাকে একটা কাজ করব। মাদার লিনিয়ার লেআউটে এটা একটা কাজ করব, সেটা হচ্ছে এই লিনিয়ার লেআউটটাকে আমরা একটা মার্জিন দেবো। তো মার্জিন দেওয়ার জন্য আমি চারদিকে মার্জিন দেওয়ার জন্য আমাদের এই যে এই পাশের ডিজাইন আছে না, এই ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে এই যে এটা হচ্ছে মেন লিনিয়ার লেআউট, তারপরে আমরা যে লিনিয়ার লেআউটটার মধ্যে কাজ করতেছি এটা হচ্ছে সেই লিনিয়ার লেআউট। এই লিনিয়ার লেআউট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই পাশে দেখতে পাবো যে এখানে একটা সার্চ বক্স আসে, এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এই সার্চ বক্সে যদি আমরা জি লিখি, হ্যাঁ, জি লিখলে আমরা দেখতে পাবো যে এখান থেকে এই যে লেআউট মার্জিন, অর্থাৎ আমাদের এখানে জিন হবে না, এটা এম হবে। হ্যাঁ, এই যে এম এ আর আমরা এম এ আর লেখার পরে আমরা দেখতে পাচ্ছি লেআউট মার্জিন। তো এই মার্জিনটাকে আমরা কি করব বলেন তো, এই যে লেআউট মার্জিন আছে এই মার্জিনে আমরা যদি দেখুন 20 ডিপি ডিপি জায়গা দিয়ে দিই, তাহলে কি হবে বলেন তো, এই যে সে কিন্তু চারিদিকে 20 ডিপি জায়গা সে ছেড়ে দিয়েছে। এটা আমরা কিন্তু মাদার যে মানে মেন লিনিয়ার লেআউটটাকে কিন্তু দিয়েছি। এখন আমরা সেম কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা টেক্সট ভিউকে একটু সরিয়ে নিয়ে আসতে পারি। টেক্সট ভিউ এর এখানে আমরা এসে আমরা এখানে এই যে মার্জিন আছে এই মার্জিনকে আমরা এখানে 10 ডিপি জায়গা ছেড়ে দিতে বলতে পারি। ডিপি এই যে এবার দেখুন যে আমাদের কিন্তু হেভি সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসে স্ক্রিনে, ঠিক আছে। ওকে, তো আমাদের ডিজাইন পর্ব মোটামুটি শেষ। আমরা এখন ডিজাইনটাকে নিয়ে আলোচনা করবো যে আমরা কি কি ডিজাইন করলাম। আসলে ডিজাইন করার খুবই সহজ ব্যাপার, আপনি যদি একবার দুইবার এক্সাম্পল বুঝে কোড করেন তাহলে ইনশাল্লাহ ডিজাইন করতে পারবেন। দেখুন আমরা সর্বপ্রথম একটা লিনিয়ার লেআউট নিয়েছি, যেটা হচ্ছে এই পাশে আমরা ডিজাইনটাকে দেখতে পাবো, অর্থাৎ আমাদের নকশাটা দেখতে পাবো। দেখুন এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট, এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লিনিয়ার লেআউটটা কিন্তু সিলেক্ট হয়েছে। এবং লিনিয়ার লেআউটের আমরা বৈশিষ্ট্যটা দেখেছি এখানে, যে লিনিয়ার লেআউটটা দেখতে কেমন হবে। হ্যাঁ, আমরা একটা ভুল করছি, সেটা বলেন তো কি ভুল করছি। হ্যাঁ, সেটা আপনারা খুঁজেন, আমরা একটু ধরার চেষ্টা করি যে আমরা কি ভুল করছি। তো এইখানে একটা জিনিস দেখেন, আমরা লিনিয়ার লেআউট ইউজ করছি, কিন্তু কি লিনিয়ার লেআউটটা কি আসলে, এটার গ্র্যাভিটি কি, ওরিয়েন্টেশনটা কি, ভার্টিক্যাল না হরিজন্টাল, আমরা কিন্তু ডিক্লেয়ারই করি নাই। এখন যেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করি যেটা ভার্টিক্যাল, যেহেতু আমাদের এখন প্রবলেম হচ্ছে না, কিন্তু আমরা এখানে আরো দুইটা যখন এলিমেন্ট ইউজ করবো তখন কিন্তু আমাদের প্রবলেম হবে, ওইটা এরর আসবে। তাই আমরা সবসময় যে যে সিস্টেমে ডিজাইন করব সেই সিস্টেমটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। ওকে, এখন আমি বুঝাই যে লিনিয়ার লেআউটটা আমরা ডিক্লেয়ার করছি, এই যে এটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউটে ডিক্লেয়ার করার পর আমরা তাকে বৈশিষ্ট্য লিখেছি যে উইডথটা হবে হচ্ছে ম্যাচ প্যাটার্ন, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা, এবং এর হাইটটা হবে 100 ডিপি, এই যে 100 ডিপি জায়গা আছে তার। এবং আমরা এর লেআউট মার্জিন দিছি, অর্থাৎ চারিদিকে মার্জিন দিছি 20 ডিপি, যেন সে 20 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে। এটাকে আমরা একটু কমাই দিই, চলেন 10 ডিপি করে দিই, এটা 10 ডিপি করলে বেটার লাগবে। ওকে, তো 10 ডিপি জায়গা সে ছেড়ে দিয়েছে। এরপর আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, যেটা এই কালারটা, এই ব্যাকগ্রাউন্ডটা সেট করেছি এবং এটার গ্র্যাভিটি সেট করেছি সেন্টার, এই জন্য এই টেক্সট ভিউটা একেবারে মিডিলে অবস্থান করতেছে। এবং এটার ভার্টিক্যাল মানে ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল দিয়েছি যেন এভাবে নিচে কাজ করে, ঠিক আছে। এরপরে আমরা এই লিনিয়ার লেআউটটার ভিতরে যে টেক্সটটা দেখাইছি, এটার জন্য আমরা যে এলিমেন্টটা ইউজ করেছি সেটা হচ্ছে টেক্সট ভিউ। তো টেক্সট ভিউ ইউজ করার পরে আমরা এখানে দেখতেছি যে অ্যান্ড্রয়েড টেক্সট ভিউ, এটার হচ্ছে উইথটা দিয়েছি ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ যতটুকু জায়গা লাগে ততটুকু, এবং এর হাইটটা দিয়েছি র্যাপ কন্টেন্ট, মার্জিন দিয়েছি 10 জিপি, ব্যাকগ্রাউন্ড সেট করেছি, গ্র্যাভিটি সেট করেছি, টেক্সট স্টাইল সেট করেছি এবং টেক্সট সাইজ সেট করেছি। মানে আমাদের সেম কাজ, দেখুন এখানে সেম কাজ, শুধুমাত্র দেখুন এখানে সব অ্যান্ড্রয়েড আছে, তারপরে দুইটা ফুটা দিয়ে তারপরে আছে লেআউট। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, গ্র্যাভিটি, টেক্সট সাইজ, টেক্সট স্টাইল, মানে সব কিছু সেম টু সেম, ঠিক আছে। তো ডিজাইন করাটা খুবই সহজ ব্যাপার। তো যেহেতু আমরা এখানে তো ডিজাইন করেই ফেলছি, তো এটাকে আসলে জাভাতে কিভাবে কাজ করে বলেন তো, এটা কিভাবে জাভাতে কাজ করাবো। ধরেন আমার এখানে ক্লিক দিলে আমার এই টেক্সট ভিউটা মনে করেন যে হারাই যাবে, আছে না এরকম একটা, ওই যে আমরা লগ ইন বাটন বা সাইন আপ বাটন দেখি না, যে এরকম একটা সাইন আপ লগ ইন বাটন আছে, হ্যাঁ, যে আপনার নাম তথ্য বক্সের মধ্যে তারপর লগ ইনে ক্লিক দিলে ওটা হচ্ছে
সেভ হয়ে আপনার লগ ইন পেজে নিয়ে যায়। হ্যাঁ, এরকম যে ফাংশনালিটি আছে এগুলো কিন্তু আমরা করতে পারি, এটা জাভা দিয়ে করতে পারি। আমরা চাইলে কিন্তু এই যে বাটনটা লিখেছি এটাকে কিন্তু ক্লিকেবল করতে পারি, মানে এটাকে ক্লিক করলে কি হবে সেটা কিন্তু ডিক্লেয়ার করতে পারি, তাই না? তো চলুন আমরা দেখি যে আসলে এটাকে ক্লিক করলে কি হবে, এরকম কিছু ঘটাইতে পারে নাকি। ঠিক আছে, তো এটা ঘটানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হয় যদি আপনি লিনিয়ার লেআউটটা টোটালটা নিয়েই কাজ করেন তাইলেও আপনাকে এই লিনিয়ার লেআউটের একটা নাম দিতে হবে, এবং যদি আপনি টেক্সট ভিউটাকে নিয়ে কাজ করেন সেটাকেও কিন্তু একটা নাম ডিক্লেয়ার করতে হবে। তো এটার জন্য আমরা এখানে আবার লগ ইন কি হয় ডিজাইন আসলাম, আসার পর আমাদের যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউটার আমরা একটা আইডি দিতে পারি। এখানে আমরা আইডি দিতে পারি, আইডি, এই যে আইডি আছে, আইডির পরে আমরা এখানে একটা আইডি লিখতে পারি। তো এই আইডিটা কেন ইউজ করবো বলেন তো? যেহেতু আমাদের এই প্রজেক্টের ভিতর অনেক 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 কাজ করতে হতে পারে, তাই না? ধরেন আমি একটা এক্সাম্পল, আমি একটা জিনিস দেখাই, ধরেন আমি একটা জিনিস দেখাই যে এই যে লিনিয়ার লেআউটটা আমরা এখান থেকে করছি না, এটা আমরা কপি করি, কপি করে ডিজাইনটা আরেকটু করি তাহলে বুঝতে পারা যাবে। ওকে, এটা এখানে এই স্পেস দিয়ে আমরা এখানে আরেকটা ডিজাইন করলাম, ঠিক আছে, মানে ওইটা হুবহু কপি করলাম, আবার আমরা এখানে স্পেস দিয়ে আরেকটা ডিজাইন করলাম। তো বলেন তো এখন আমাদের ডিজাইন কয়টা? এখন কিন্তু 3টা ডিজাইন, তাই না? তো এখন যেহেতু 3টাতেই হ্যালো লেখা আছে, এই যে এইটাও হ্যালো, এইটাও হ্যালো, এইটাও হ্যালো, তো হ্যালো হ্যালো হ্যালো। তো এখন আমরা এই 3টা বাটন নিয়ে কিন্তু কাজ করতে পারি জাভাতে, তাই না? তো জাভাতে যখন 3টা বাটন নিয়েই আমরা কাজ করব, তাইলে আমরা কি করব বলেন তো? এই যে 3টা বাটন আমরা জাভাতে কিভাবে কাজ করব? সেম তো সেম, হুবহু সেম। তাহলে আমরা কিভাবে জাভাতে কাজ করব? সেই কাজটি করার জন্য মানে একটা ট্রিক, সেটা হচ্ছে এদের প্রত্যেককে আগে পরিচয় করতে হবে, ঠিক আছে? এদের ইউনিক এক একটা আইডি দিতে হবে। আইডি সেট করব যখন, তখন আমি মনে রাখবো বা প্রোগ্রাম মনে রাখবে যে এই প্রথমকার যে ডিজাইনটা আছে এটার আইডি আলাদা, এটার আইডি আলাদা, এটার আইডি আলাদা, মানে এক একটা আইডির সাথে মানে ডিজাইন হুবহু হতে পারে কিন্তু আইডি কখনো ম্যাচ করবে না। এই আইডি গুলো দিয়েই আমরা জাভাতে কাজ করতে পারবো। তো এই আইডি গুলো কিভাবে সেট করতে হয় বলেন তো? আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের স্ক্রিনে এখানে 3টা লিনিয়ার লেআউট আছে এবং আমরা 3টা ডিজাইন আছে। তো আমি এখান থেকে একটা কাজ করি, এই জায়গায় এই লিনিয়ার লেআউটটা সিলেক্ট করে আমরা এখান থেকে আইডি লিখছি তখন এটার কিন্তু এই যে এখানে আইডি আছে, ঠিক আছে? এখানে আমরা একটা আইডি দিতে পারি, ঠিক আছে, যে ডি ওয়াই এস দিস ওয়ান, ঠিক আছে? এটার আইডি কিন্তু দিয়ে দিলাম, এই যে এটার আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, লিনিয়ার লেআউট হওয়ার লিনিয়ার লেআউটটার নামটা আইডি হয়ে গেল। তো আমরা এখানে আরেকটা দিয়ে এখানে আমরা DYS 2, ঠিক আছে, এভাবে সিরিয়াল করতে পারি কিন্তু, ঠিক আছে? এটাকে আমরা দিতে পারি যে DYS 3, ঠিক আছে? আচ্ছা, আমরা তিনোটার আইডি সেট করলাম। দেখুন এখন এই যে DYS 1, DYS 2, DYS 3, তার মানে আমাদের স্ক্রিন এখন কিন্তু 3টা যে ডিজাইন আছে সেগুলো হুবহু এক হইলেও এখানে কিন্তু তাদের পরিচয় করে দিয়েছে আলাদা আলাদা ভাবে। এখন আমি এই 1কে যদি ডাক দিই তাহলে কিন্তু এই ডিজাইনটা কাজ করবে। এখন আমি যদি 2কে ডাক দিই যে এই ডিজাইনটা কাজ করবে, 3টাকে ডাক দিলে এটা কাজ করবে। তো ধরেন এক গোচ্ছের মানুষ আছে এক জায়গায়, তো সেই মানুষের মধ্যে আমার স্পেসিফিক একজন প্রয়োজন। তো এটা হচ্ছে একটা ইউনিক পদ্ধতি যে তাদের একটা আইডি সেট করব। ধরেন আমার একটা কোম্পানি আছে, সে কোম্পানিতে হাজার হাজার ওয়ার্কার আছে, তো সব ওয়ার্কারের কিন্তু একটা করে নির্দিষ্ট আইডি থাকবে, ঠিক আছে? ওই যে আইডি কার্ড আছে না, আইডি কার্ডের মধ্যে একটা সিরিয়াল নাম্বার থাকে, ঠিক আছে? ওই সিরিয়াল নাম্বার দেখে দেখে আমরা গণনা করে দিই এই আইডিটা অমুক, এই আইডিটা তমুক, ঠিক আছে? তো এখানে ডিজাইন হুবহু হতে পারে, সেম মানুষ হতে পারে। হ্যাঁ, তো আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরা প্রোগ্রামিং করব আমাদের মন মতন। তো আমরা এখানে আমাদের আইডিগুলো সেট করে দিছি যেন আমাদের চিনতে ভালো হয়। তখন আমি কিন্তু চাইলে যে এই DYS 1 তুমি আসো তো কাজ করো, তখন কিন্তু এই DYS 1 চলে আসবে, এবং আমি যদি বলি এই DYS 3 তুমি চলে আসো তো, কিন্তু এই 3 চলে যাবে, কাজ করবে, ঠিক আছে? তো আমাদের তো আইডি সেট করলাম, এখন এদেরকে আমরা জাভাতে কিন্তু কাজ করতে পারি। তো আমরা এই যে জাভা ফোল্ডার আছে এইটার মধ্যে আসলে আমরা দেখতে পাবো এখানে হাবিজাবি অনেকগুলো কোড করা আছে। এটাকে আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, ডিলিট করে দিতে পারি, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনার সামনে এরকম থাকবে, এই যে এরকম থাকবে,
কি এরকম এরকম থাকবে। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জাভা যে মানে ট্যাবটা আছে এটাকে আপনাকে বুঝতে হবে। এখানে যে কোডগুলো আছে হাবিজাবি কোডগুলো, এই কোডগুলো দেখে কোনো ভয় পাওয়ার কাজ নেই, কারণ এগুলো একেবারে পানির মতন সহজ। আপনি যদি শুধুমাত্র একটু বুঝে করেন তাহলে কিন্তু আপনি দুধ ভাতের মতন একেবারে খায় নিতে পারবেন, ঠিক আছে। তো আপনি এই যে কার্সারটা আছে এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটু লক্ষ্য করে এই কার্সারটা কিন্তু শেষ হয়েছে, একেবারে শেষ। এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, এটা বলা হয় সেকেন্ড ব্র্যাকেট। তো এই ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে এখান থেকে এবং এটা শেষ হয়েছে এটা। সেম কিন্তু পদ্ধতি যে আমরা যখন একটা লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করি সেটা কিন্তু একটা শেষ শুরু আছে, তার পেটের মধ্যে লিখতে হয় মনে করেন যে বৈশিষ্ট্য এবং বাইরে লিখতে হয় এলিমেন্ট। তো সেম প্রসেস যে জাভাতে আপনি এরকম করে দেখুন, এখানে যে লেখাটা আছে পাবলিক ক্লাস মেন অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, তার মানে এই এক্সটেন্ড এইটার অর্থাৎ যে কিছু একটা দেখানোর জন্য এক্সটেন্ড করতে হয়, ঠিক আছে। তো এই যেখানে যে কোডটা আছে এটা কিছু একটা না কিছু দেখানোর জন্য কিন্তু আছে আমাদের হোম পেজে, ঠিক আছে। এটা আমরা রান করলে বুঝবো অ্যাপটা। তো আমরা তো আমাদের ডিজাইন করেই ফেলছি, এখানে 3টা ডিজাইন। তো 3টা ডিজাইন নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা কিভাবে কাজ করতে পারি বলেন তো। তো আমরা কিন্তু 3টা ইউনিক নাম ধরেছি, ঠিক আছে। তো ওই নামগুলো দিয়ে আমাদের কিন্তু পরিচয় করে দিতে হবে। তো এই পরিচয় পর্বটা করতে হয় এভাবে, এখানে স্পেস করে জায়গা নেবেন, এই যে পাবলিক ক্লাস মেন অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, এইটা এই ব্যাকএন্ডের পরে এসে একটা ইন্টার মেরে এখানে জায়গা করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাকে গ্লোবালি আপনি ধরতে পারবেন, এদিকেও ধরতে পারবেন, কিন্তু এখানে ধরলে আমি মনে করি বেটার, কারণ এটা গ্লোবালি হয়, যেখানে সেখানে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, তো পাবলিক কথার অর্থটা হচ্ছে যে পাবলিক যদি ধরেন তাহলে আপনি এই এই পাবলিক ক্লাসটাকে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। এখন এখানে আপনি 2টা ভ্যারিয়েবল ধরতে পারেন, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট যখন ধরবেন আপনি নির্দিষ্ট কোনো অংশের মধ্যে যদি কাজ করতে চান তাহলে ওটা প্রাইভেট ধরতে পারেন, সমস্যা নেই। আর যদি পাবলিক ধরেন তাহলে আপনি এই অ্যাপের যে কোনো জায়গায় ওটা নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে তো পাবলিক ক্লাস মেন অ্যাক্টিভিটি কম্প্যাক্ট আছে, তো আমরা এখানে জায়গা করে নিয়েছি। আমরা যে ডিজাইনটা ইউজ করেছি সেখানে এলিমেন্ট হিসেবে ইউজ করেছিলাম টেক্সট ভিউ, তো আমরা এখানে সেই টেক্সটটাকে আমরা পরিচয় করে দিতে পারি। তো এখানে পরিচয় করার পর হচ্ছে বড় হাতে টি, এই যে বড় হাতে টি লিখলে দেখুন এই যে টেক্সট ভিউ অ্যান্ড্রয়েড উইজেট চলে আসে অটোমেটিক। ইন্টার মারলাম, নিয়ে নিলাম, স্পেস দিব। তারপর আমরা হচ্ছে এখানে আমাদের যে আইডিগুলো দিয়েছিলাম, এই যে আইডিগুলো, এটা তিনোটার আইডি আছে। তো আমরা এই আইডিগুলো দেখবো যে কি কি আইডি দিছি। এই যে আইডি, এটা কপি করব, কপি করার পর আমরা এখানে চলে আসবো, আসার পর আমরা এইভাবে পেস্ট করব। এবার একটা কমা দেব, তারপর আমরা আবার পেস্ট করব। এখানে আমাদের আইডি নাম ছিল 2, এটা কমা দিব। তারপর আমরা আবার পেস্ট করব, এখানে আইডি ছিল 3, এই যে। তারপরে আমরা এখানে এইটা দিয়ে শেষ করব, ঠিক আছে। তার মানে আমাদের এখানে কিন্তু ভ্যারিয়েবল ধরা, এটাকে বলা হয় ভ্যারিয়েবল। আমরা যেহেতু এখানে জাভাতে আমরা এটার নির্দিষ্ট একটা ইউনিক আইডি দিছি, তো এই আইডিটাকে তো এটা হচ্ছে এক্সএমএল ফাইলে ডিজাইন করছে, এটার নাম দিছি, এটা তো আর ইনি সাহেব জানে না, এই জাভা জানে না। তাই জাভাতেও আমরা সেম ভাবে যে আইডিগুলো দিছি, এবং সেই আইডিগুলো কিসের আইডি, এটা হচ্ছে টেক্সট ভিউয়ার আইডি। তো আমরা এখানে ডিক্লেয়ার করছি প্রথমে যে টেক্সট ভিউ আর তার আইডি এই 3টা। তো এখন কিন্তু আমরা এই টেক্সট ভিউ নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমাদের পরিচয় পর্ব শেষ। তো আমরা এখন এই টেক্সট ভিউটা নিয়ে কাজ করতে হলে আমাদের এখানে আসতে হবে। আসার পর আমাদের এই টেক্সট ভিউটার যে জাভাতে যেভাবে আমরা পরিচয় করে দিয়েছি, এটা পরিচয় করতে হলে আরেকটু পরিচয় করতে হবে, যে সেটা হচ্ছে এখানে পরিচয় করতে হবে হচ্ছে আমরা কি দিয়েছিলাম ডি। এই যে আমরা ডি যখন লিখতেছি তখন অটোমেটিক্যালি DYS1 DYS2 DYS3 অটোমেটিক কিন্তু চলে আসে, এবং এই পাশে দেখাচ্ছে তো এগুলো টেক্সট ভিউ। হ্যাঁ, এগুলো টেক্সট ভিউ। আসলে এই প্রোগ্রাম মানে এমন একটা জিনিস, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও নিজেই বলে দিচ্ছে আপনাকে যে এইটা করো কোনটার প্রয়োজন, মানে পানির মধ্যে সহ। তো আমরা টেক্সট যেহেতু 1 নিয়ে কাজ করবো, 1টা ইন্টারমিডিয়েট নিয়ে নিলাম এবং আমরা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আমরা ইকুয়াল টু দিলাম, অর্থাৎ সমান দিলাম, আবার স্পেস দিলাম। এইবার আমরা এটাকে পরিচয় করতে হলে যে ওয়ার্ডটি লাগবে সেটা হচ্ছে ফাইন ভিউ বাই আইডি। কি ফাইন ভিউ বাই আইডি। তারপর হচ্ছে ব্যাকএন্ডের মধ্যে লিখতে হবে আর ডট
আইডি ডট কি এই যে this1 এটাকে শেষ করে দিলাম। ওকে, এখন একটা জিনিস দেখেন যে আমরা কি করলাম, যে আমরা এক্সএমএল এ আমরা এই তিনটা ইউনিক নাম দিছি। এই নামটা দেওয়ার পরে আমরা জাভাতে আসার পরে এই নামটাকে এখানে পরিচয় করে দিয়েছি যে এই টেক্সট বইয়ের নাম হচ্ছে এই, ঠিক আছে। এবং এই নামটাকে জাভাতে আমরা এখানে ডিক্লেয়ার করতেছি যে d1s ইকুয়াল টু find vy id r ডট আইডি এত, মানে dis এর find vy id r ডট আইডি তার আইডি এত, ঠিক আছে। এটা আমরা জাভাকে জানাচ্ছি যেন আমরা এটা ধরে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা কিন্তু তিনটাকে এইভাবে কাজ করতে পারি, তিনটাকে সেম ভাবে আমরা পরিচয় করে দিতে পারি। আমরা এখন এখান থেকে আমরা এখানে এটাকে 2 দিয়ে দিতে পারি, এটাকে আমরা তিনটাকে 3 দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আমাদের এখন পরিচয় পর্ব শেষ। এখন যখন আমরা এখানে পরিচয় করছি, দেখুন এখানে কিন্তু এই তিনটাই এখন নীল বাতি জ্বলে গেছে, তার মানে এগুলো এখন অ্যাট্রাকটিভ হয়ে গেছে। এখন এইখানে আমরা যে কোনো ভাবে কাজ করতে পারি, ঠিক আছে। তো আপনারা এটুকু প্র্যাকটিস করেন, আগামীতে আমরা ভালোভাবে শিখাবো, কারণ একবারে যদি আমি আপনাকে শিখাতে যাই তাহলে আপনিও বুঝতে পারবেন না বা আপনার সময় লাগতে পারে। তো সবসময় চেষ্টা করবেন আপনার যে কোডগুলো আমরা করাচ্ছি, যেগুলো বোঝাচ্ছি, অবশ্যই সেগুলো মাথায় বুঝে করবেন এবং মানে অনেক প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন আপনার তত এগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। একেবারে কোডিং দিকে ভয় করার কিছু নেই, একেবারে পানির মতন সহজ, গোলাই খাইতে পারবেন, সমস্যা নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমাদের চ্যানেলটা একেবারে নতুন। আপনাদের ভালোবাসা পাইলেই অবশ্যই আমরা পরবর্তী ভিডিওগুলো বানাইতে মানে আনন্দ হবে আর কি, আনন্দের সাথে বানাইবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।